নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পুলিশ একাডেমি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো আমরা গত ক্লাসে এসএসসি জিডির পিওকিউ সেশন শুরু করেছিলাম। তো ফার্স্ট ক্লাসে আমরা 20টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি এবং এই যে প্রশ্নগুলো তোমাদের করেছি এগুলো হচ্ছে তোমার 2023 সালে, ঠিক আছে, রিসেন্টলি যে এক্সামটা হলো সেই এক্সামটাতে আসা এই সমস্ত প্রশ্নগুলো। ওকে, তো এগুলো সবগুলোই কিন্তু এসএসসি জিডিতে এসছে। তো তোমরা সকলে জানো এসএসসির জিডি পরীক্ষায় কিন্তু এই যে জিকে গুলো রিপিট আসে। তো অবশ্যই আগে পিওকিউসগুলো ভালো করে যেতে হবে, তারপর তুমি আনুষঙ্গিক যেগুলো স্ট্যাটিক জিকে বা চ্যাপ্টার্স তুমি পড়ে গেলে আমার মনে হয় তুমি ভালো এক্সামে স্কোর করে আসতে পারবে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে শুরু করছি আজকের ক্লাস। এবং এই ক্লাসগুলো করতে অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আজকে প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ, আশা করি। একটু ওয়েট করো। আশা করি দেখা যাচ্ছে প্রশ্নটা। কি বলছে দেখো, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদে উল্লিখিত আছে যে কোনো অপরাধের অভিযুক্ত কোনো ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না? ঠিক আছে, মানে কোনো ব্যক্তিকে তার, কি বলছে, কোনো ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না। এটা কোন অনুচ্ছেদে বলা হয়েছে, কোন আর্টিকেলে, সেটাই জানতে চাওয়া হয়েছে। তো এখানে চারটে অপশন আছে, দেখতে পাচ্ছ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, অনুচ্ছেদ নাম্বার 20, অর্থাৎ আর্টিকেল নাম্বার 20তে কিন্তু এটা বলা আছে। তো আর্টিকেল থেকে প্রশ্ন আসে, তোমরা সকলেই জানো, ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ এই টপিকটা থেকে কিন্তু প্রচুর, মানে এই সাবজেক্টটা থেকে প্রচুর কিন্তু প্রশ্ন তোমাদের থাকে, তো অবশ্যই পড়তে হবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, আপেক্ষিকতা তত্ত্বের সাহায্যে ড্যাশ পদার্থবিজ্ঞানের ল্যান্ডস্কেপকে রূপান্তরিত করেছেন। এই তত্ত্বটি কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব রূপায়ণে বিপুল অবদান রেখেছিল। তাহলে কোন বিজ্ঞানী, সেই পদার্থবিজ্ঞানের নামটা কি, সেটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে চারটে অপশন আছে, দেখতে পাচ্ছ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 4, অ্যালবার্ট আইনস্টাইন হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, এটা খুবই একটা সহজ একটা প্রশ্ন। সবুজ বিপ্লবকে ড্যাশ ও বলা যেতে পারে, মানে এক কথায় এই যে গ্রিন রেভলিউশন যেটাকে আমরা বলি, রিভলিউশন, ঠিক আছে, রেভলিউশন। তো গ্রিন রেভলিউশন কে অপর নাম কি, তার অন্য নাম কি, এটাই বলা হয়েছে। তো আমরা সকলে জানি যে কৃষি বিপ্লব, ঠিক আছে, কৃষি বিপ্লবকে কিন্তু সবুজ বিপ্লব বলা হয়। এবং এটার জনক তোমাদের অনেক সময় পরীক্ষা আসে। তো ডক্টর স্বামীনাথন ভারতের, মানে কৃষি বিপ্লবের জনক বলা হয় সবুজ বিপ্লবে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবো। ওকে, নেক্সট চলো, যিনি কিন্তু রিসেন্টলি কিন্তু মারা গেলেন, এটাও কিন্তু মনে রাখবে, রিসেন্টলি কিন্তু তিনি মারা গেলেন। ওকে, নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর, হর্ষবর্ধনের সাম্রাজ্য কতগুলো স্বতন্ত্র অঞ্চলে বিভক্ত ছিল? হর্ষবর্ধনের সাম্রাজ্য কতগুলো স্বতন্ত্র অঞ্চলে বিভক্ত ছিল? তো সঠিক উত্তর হবে অপশন 3। অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর, 2টি। ঠিক আছে, 2টি অঞ্চলে বিভক্ত ছিল। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, লাবণী বা লাউনি নৃত্যশৈলী নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত? তো চারটে অপশন আছে, দেখতে পাচ্ছ, আসাম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু। তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 3 হয়ে যাবে সঠিক উত্তর, মহারাষ্ট্র হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন চলো। এটা একটু ডেসক্রিপটিভ টাইপের একটু প্রশ্ন, ভালো করে পড়তে হবে এগুলো, তারপরে বুঝে অ্যান্সার করার চেষ্টা করবো। ঠিক আছে, প্রথম দিকে যদি, মানে যারা এগুলো তো সিবিটি হয়, তো চেষ্টা করো এই সমস্ত বড় প্রশ্ন দেখলে অ্যাভয়েড করা, তার কারণ এগুলো একটু ভেবে উত্তর দিতে হয়। তো প্রথম দিকে এগুলো ভাবতে গিয়ে সময় নষ্ট করা চলবে না, তার কারণ টাইম একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এসএসসি জিডির পরীক্ষায় বা যে কোনো এক্সামে টাইমটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো এই প্রশ্নগুলো তোমরা লাস্টের দিকে রাখবে এবং একটু ভেবে অ্যান্সার করার চেষ্টা করো। কি বলছে দেখো, ভারতের কৃষকদের উপর সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলো পড়ুন। এখানে যদি ডিটেলসে ধারণা না থাকে তাহলে অ্যান্সার করা খুবই কঠিন। ঠিক আছে, অপশন এ, বি কি বলছে দেখো, দুটো তোমাদের স্টেটমেন্ট দিয়েছে। সবুজ বিপ্লবের সূচনা কৃষকদের তাদের আয়ের স্তর বাড়াতে সাহায্য করেছিল। বি বলছে কি দেখো, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষকরা তাদের উদ্বৃত্ত আয় ফিরিয়ে দেয়। তো দেখো এখানে কিন্তু কোনোটাই হবে না, তো সঠিক উত্তর হবে অপশন 2। ঠিক আছে, এখানে দুটো যে স্টেটমেন্ট দেওয়া আছে সেটা কিন্তু ভুল। সবুজ বিপ্লবের সূচনা কৃষকদের তাদের আয়ের স্তর বাড়াতে কখনোই সাহায্য করেনি। এটা তোমার সবুজ বিপ্লব সাধারণত হয়েছিল এই যে আমাদের যে ভারত, যে তোমার মানে বঙ্গ, যে মানে তোমার বিভাগ হলো, ঠিক আছে, ফলে কিন্তু বিভিন্ন তোমার যে জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের যে খাদ্যের যে সংকট, ঠিক আছে, খাবার যে সংকট, সেটা হওয়ার জন্যই কিন্তু এই যে বিপ্লব, সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন কিন্তু আনা হয়েছিল, মানে আমাদের যে খাদ্যের চাহিদা, ভারতবর্ষের খাদ্যের চাহিদা সেটা মেটানোর জন্য। ওকে, তো দুটো স্টেটমেন্ট কিন্তু ভুল, তো সঠিক উত্তর হবে অপশন এ এবং বি কোনোটি না। ওকে, নেক্সট দেখো, 7 প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো, প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটি ভারতের অংশ ছিল? প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোনটি ভারতের অংশ ছিল? তো দেখো চারটে অপশন আছে, তো সঠিক উত্তর হবে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের অংশ ছিল। তোমরা সকলে জানো, খুবই একটা ইজি একটা প্রশ্ন, পাকিস্তান এবং বাংলাদেশ আমাদের অংশ ছিল ভারতবর্ষের। এবং
সেটা কিন্তু বিভক্ত হয়ে যায়। ওকে, তো সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি ভারতের নৃত্যের জন্য সর্বোচ্চ পুরস্কার, নৃত্যের জন্য সবচেয়ে মানে বড় পুরস্কারের নাম জানতে চাওয়া হয়েছে। তো এগুলো সবই কিন্তু পিওইকিউস, ঠিক আছে, এসএসসি জিডি, এবং এটা 2023 সালের যে রিসেন্ট এক্সামটা হলো সেটারই কিন্তু পিওইকিউস। ওকে, তো অবশ্যই এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তার কারণ রিসেন্টলি এক্সাম হলো, সেহেতু এই প্যাটার্নগুলো কিন্তু এসএসসি ফলো করবে। ওকে, তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে, 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন 4, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, এটা অবশ্যই মনে রাখবে। দিলীপ ট্রফি মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার কিন্তু এসএসসির পরীক্ষা আমরা দেখতে পেয়েছি, সিজিএল, সিএইচএসএল, এমটিএসও কিন্তু এই প্রশ্নটা দিয়েছিল। দিলীপ ট্রফি ড্যাশের সাথে সম্পর্কিত, মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই টপিকটা ইম্পর্টেন্ট, মানে কোন টপিক কোন খেলার সাথে যুক্ত, তো সঠিক উত্তর হবে ক্রিকেট। ওকে, ক্রিকেট খেলার সাথে এই যে দিলীপ ট্রফি এটা কিন্তু যুক্ত বা সম্পর্কিত। ওকে, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, মহারাষ্ট্র সরকার কর্তৃক প্রতিষ্ঠিত উদ্যোগ রত্ন 2023 সালে কাকে দেওয়া হয়েছিল? তো দেখো 2023 সালে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন 2, রতন টাটাকে কিন্তু দেওয়া হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, আদমশুমারি অর্থাৎ সেন্সাস থেকে নেওয়া হয়েছে প্রশ্নটা, সেন্সাস থেকে প্রশ্ন আসে, বারবারই বলছি, ঠিক আছে, সেন্সাস টপিকটা ভালো করে পড়ে যাবে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিম্নের কোন রাজ্য মহিলাদের সাক্ষরতার হার সবচেয়ে কম? তো সঠিক উত্তর হবে অপশন 2, ঝাড়খণ্ড। এবং সেন্সাস থেকে কিন্তু ডিপলি কিন্তু প্রশ্ন আসে, সেহেতু ডিপলি কিন্তু তোমাদের পড়ে যেতে হবে, একদম ডিটেলসে পড়ে যেতে হবে, ডিপলি, ঠিক আছে, একদম উপর না যে কোন রাজ্যটা সবচেয়ে বড়, কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি, এরকম প্রশ্ন না, একটু ডিপলি থাকে, ঠিক আছে। যেমন লেখা আছে কোন রাজ্যের মহিলাদের সাক্ষরতার হার সবচেয়ে কম, কম জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে, আবার মহিলা জিজ্ঞেস করা হয়েছে, যে না এমন না যে সাক্ষরতার হার জিজ্ঞেস করা হয়নি, মহিলাদের, তাহলে বুঝতে পারছো যে ডিপলি প্রশ্ন হয়, তো ভালো করে পড়ে যেতে হবে, নাহলে পারবে না, এবং প্রশ্ন তো একটু কঠিন হবে, বুঝতেই পারছো। তো দেখো 12 নম্বর, প্রধানমন্ত্রী জনধন যোজনা এর অধীনে 2023 সালের 9 আগস্ট পর্যন্ত মধ্যপ্রদেশের ড্যাশ পরিবারকে জনধন অ্যাকাউন্ট প্রদান করা হয়েছে। তো কত শতাংশ? তো 100% পরিবারকে কিন্তু তোমার এই যে জনধন অ্যাকাউন্ট কিন্তু প্রদান করা হয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন 4, 100% হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতের বিত্ত কমিশন সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন 2, অনুচ্ছেদ 280, ঠিক আছে, আর্টিকেল 280। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, কি বলছে দেখো, রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের জন্য লক্ষ্যে কোন রাজ্য মুখ্যমন্ত্রী কালাইগনার মাগালির উড়িমাই থগাই থিতম, ঠিক আছে, বিশাল বড় নাম, উদ্যোগ চালু করেছিলেন, ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন এ, তামিলের, যেহেতু এটা তামিল ভাষা সেহেতু এরকম নাম, ঠিক আছে। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ভারতীয় ক্রীড়াবিদ আনাকা অলঙ্কামণি কোন খেলাটি খেলেন? তো সঠিক উত্তর হবে অপশন 3, স্কোয়াশ, ঠিক আছে, স্কোয়াশ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পরিষেবা কর বা যেটাকে আমরা বলি সার্ভিস কর, ঠিক আছে, এসটি, সার্ভিস ট্যাক্স হলো টেলিফোন পরিষেবা, স্টক ব্রোকার, হেলথ ক্লাব, বিউটি পার্লার, ড্রাই ক্লিনিং পরিষেবা ইত্যাদির মতো পরিষেবার উপর প্রযোজ্য কর, যা ড্যাশ সালে চালু হয়। তো কত সালে চালু হয়? সেটা হচ্ছে 1994 থেকে 1995 সালে কিন্তু এটা শুরু হয়। এটা হচ্ছে তোমার ইকোনমিক্সের প্রশ্ন, ইকোনমিক্সের প্রশ্ন থেকে মানে ইকোনমিক্স থেকে ভালো লেভেলে কিন্তু প্রশ্ন এসএসসি পরীক্ষা আমরা দেখতে পাই। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন, এটাও স্ট্যাটিক জিকে থেকে নেওয়া একটা প্রশ্ন। ওস্তাদ বিসমিল্লাহ খান, অনেকবার কিন্তু প্রশ্নটা রিপিট এসছে, ঠিক আছে, ওস্তাদ বিসমিল্লাহ খান ড্যাশের একজন মানে প্রথিত যশা বাদক, মানে উল্লেখযোগ্য বাদক, ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন 4, সানাই, ঠিক আছে, তো কার সাথে যুক্ত ওস্তাদ বিসমিল্লাহ খান? সানাইয়ের সাথে। ওকে, 18 নম্বর প্রশ্ন, কোন খেলায় অংশগ্রহণকারীদের পুচিলিস্ট বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশন 2, বক্সিং খেলার সাথে যারা যুক্ত, মানে অংশগ্রহণকারী যারা থাকে, পার্টিসিপেন্ট, তাদেরকে বলা হয় পিউচিলিস্ট। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন, তোমরা সকলে জানো 20টা করে প্রশ্ন থাকে, তো 19 নম্বর প্রশ্ন, সরোজিনী নাইডু ড্যাশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন? তো সঠিক উত্তর হবে 1925 সালে। কত সালে? 1925 সালে। ওকে, অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, আজকে লাস্ট প্রশ্ন, লোসার উৎসব লাদাখ এবং তিব্বতী সম্প্রদায়ের ড্যাশ হিসেবে পালিত হয়? তো সঠিক উত্তর হবে 3 নম্বর, নববর্ষের উৎসব, ঠিক আছে, এই যে ফেস্টিভ্যাল, উৎসব, ঠিক আছে, নাচ গান, বাদ্যযন্ত্র, খেলাধুলা, এই সমস্ত টপিকগুলো থেকে বারবার কিন্তু এসএসসি জিডি পরীক্ষা আমরা স্ট্যাটিক টপিকের উপর মানে প্রশ্ন দেখতে পারি, সেহেতু স্ট্যাটিক জিকে টোটাল টপিকটা কভার করার দরকার নেই। তোমরা যদি ভালোভাবে যদি 10 থেকে 12টা মতো যে টপিকটা ভালো করে যদি মুখস্থ করে যাও, দেখবো ওর মধ্যে কিন্তু প্রচুর প্রশ্ন, পার্ট শিফটে তোমার 7টা থেকে 8টা স্ট্যাটিক জিকে থেকে কিন্তু প্রশ্ন থাকে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে।
তো অবশ্যই এরকমভাবে ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, এবং আমরা প্রতিদিন কিন্তু এক্সামের আগে, যেহেতু এক্সাম সামনেই রয়েছে, তো আমরা এই যে যতগুলো সেট হয়েছিল 2023-এ টোটালটা শেষ করবো, তারপর 2022 এরকমভাবে কিন্তু আমরা টোটালটা করিয়ে দেবো। তো অবশ্যই ক্লাসগুলো দেখতে থাকে, এবং তোমরা যদি চাও যে এর সাথে সাথে তোমাদের ম্যাথ, রিজনিং বা হিন্দি বা তোমার ইংলিশ, মানে যে ক্লাসগুলো রয়েছে সেগুলো হোক, তো অবশ্যই কমেন্টে জানাও, আমরা সেই ক্লাসগুলোরও কিন্তু নিয়ে আসবো অন্যান্য টিচারদেরকে নিয়ে। ওকে, তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা যারা আমাদের পেড কোর্সে অ্যাডমিশন নিতে চাও, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, যারা এসএসসি জিডির ভাবছো যে প্রিপারেশন ব্যাচে যুক্ত হতে চাও, এসএসসি জিডির এক্সামের প্রিপারেশন নিতে চাও, তারা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। সেখানে এসএসসি জিডির যে নতুন ব্যাচ আমরা শুরু করেছি, সেই ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। একটা মিনিমাম একটা প্রাইস রাখা হয়েছে, সেই মূল্যে তোমরা ক্লাসগুলো করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। আর অবশ্যই মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।